জন্য পশ্চিমবঙ্গের কোনো সাংসদই মানে কেন্দ্রকে আবেদনই করেনি, কোনো রিকোয়েস্টই করেনি। আমি এটা শুনে ভীষণ শকড, বিকজ আমি জানি বিগত লাস্ট 1 বছরে আমি কি রেলওয়েজ এর জন্য চিঠি তুলে ধরেছি সেন্ট্রাল মিনিস্টারের কাছে, এবং আমি আমার তরফ থেকে যথাসম্ভব যা যা করার সব রকম চেষ্টা করেছি। আমরা সবাই জানি যে যখন পার্লামেন্টে আমরা কোয়েশ্চেনার রেডি করি, স্টার কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন, যারা জানেন তারা জানেন যে আমরা স্টার কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন আমরা জমা করি, এবং তারপরে যখন আমাদের 0 আওয়ার কোয়েশ্চেন থাকে, যেখানে আমি একবার বলার সুযোগ পেয়েছিলাম এবং যেখানে আমরা আমাদের বক্তব্য 1.5-2 মিনিট টাইম পাই, সেখানে বক্তব্য পেশ করতে পারি। তো সেখানে লটারি টাইপের হয় যে অনেকে দেয়, কারণ আমাদের 500-র উপরে এমপিস অল ওভার ইন্ডিয়াতে। এবার যাদের যাদের নাম উঠবে সেটা বাই লাখ হতে পারে, যে তোমরা তখন যাদের নাম ওঠে তাদের নাম এসে যায় স্ক্রিনে, যে এরা কোয়েশ্চেন নিয়ে কথা বলতে পারে, তখন তারা বলতে পারে। এটা আমরা সবাই জানি। এবার যদি যাদের ভাগ্যে নাম ওঠে তারা বলতে পারে, যাদের ভাগ্যে নাম ওঠে না তারা বলতে পারে না, তারপরে কিছুটা চেষ্টা করতে হয়, এটা হয়। তো যখন আমাদের নাম ওঠে না, আমি আপনাদেরকে এই জন্য জানিয়ে রাখতে চাইছি এই পরিপ্রেক্ষিতে, যখন আমাদের নাম হয়তো উঠলো না, হয়তো ধরুন আমি পুরো পেপার নিয়ে রেডি করে রেখেছি বলবো বলে কিছু, তো আমার নামটা উঠলো, তখন আমরা কি করি, সেই পেপারটা নিয়ে গিয়ে আমরা কনসার্ন মিনিস্টারের ঘরে গিয়ে জমা দিই যে আমার নামটা ওঠেনি, কিন্তু আমার আজকে এই বক্তব্য ছিল, সেই জন্য আমি এই বক্তব্যটা আপনাকে আমি জমা করে দিয়ে গেলাম, আমার কনস্টিটিউয়েন্সি নিয়ে আমার এই বক্তব্য ছিল আজকে, আমি আপনাকে জমা করলাম, আই ওয়ান্ট আ রিপ্লাই ফ্রম ইউ। আমি আপনার তরফ থেকে একটা উত্তর চাই যে আপনি আমাকে এই কাজে হেল্প করতে পারেন কিনা। এরকম ভাবেই হয়ে এসেছে এতদিন ধরে। আর এই এতগুলো সেশন, 4-5টা সেশন আমার যা এসছে আমার সাংসদ হওয়ার পরে, প্রতিটি সেশনে যতবার আমি গেছি, আমাকে আমার এখানকার বিধায়করা যা যা চেয়েছেন, আমার এখানকার অগন্তি মানুষরা রেলওয়েজ নিয়ে যাদের যা যা সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করেছেন, সেই নিয়ে আমি কি চিঠি জমা করেছি এবং আমি কি বলেছিলাম নিজে পার্সোনালি দেখা করে, সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি, তাহলেই আমি বুঝতে পারলাম না এই ভদ্রলোক মিস্টার বিট্টু এই যে কথাটা উনি তুললেন, রবনীত সিং বিট্টুজি, উইথ ফুল রেসপেক্ট, যে পশ্চিমবাংলার কোনো এমপি রেলওয়েজ নিয়ে কোনো কথা আজ অব্দি পার্লামেন্টে তোলেননি, আর সেটাও একটা এত বড় সভাতে, পাশে প্রধানমন্ত্রী বসে আছেন, সেখানে উনি বললেন উইদাউট এনি নলেজ, হি ওয়াজ নট বিং ইনফর্মড ফ্রম হিজ অফিস, যে আমাদের পশ্চিমবাংলার এমপিরা, আমি শিওর যে আমি ছাড়াও নিশ্চয়ই আরো অনেক এমপিরা আছেন যারা এই নিয়ে কথা বলেছেন বা রেলওয়েজ নিয়ে বক্তব্য উঠিয়েছেন, আমি শুধু একা নই। তো এটা কি হি ওয়াজ সো মাচ ইন ডার্ক যে হি ওয়াজ নট ইনফর্মড বাই হিজ colleagues, by his office team, that whatever is happening in পশ্চিমবাংলার এমপিরা কি করছেন, আমাদের স্ট্যান্ড কি, আমরা কি করে যাচ্ছি এবং আমরা কিভাবে লড়াই করে যাচ্ছি আমাদের এখানকার পশ্চিমবাংলার মানুষের জন্য, তার একটা ছোট উদাহরণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বাঞ্চ অফ লেটার্স আমি ফাইল থেকে আপনাদেরকে এখন বার করে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি চিঠি আমার তরফ থেকে গেছে ফর মাই কনস্টিটিউয়েন্সি। প্রথমে আসছি হাওড়া চুঁচুড়া মেট্রো এক্সটেনশনের একটা চিঠি আমি জমা করেছিলাম, এবং সব থেকে ভালো কথা হচ্ছে যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, আমরা যা যা চিঠি দিই আমাদের কাছে প্রত্যেকটা রিপ্লাই আসে। যেহেতু সবসময় আমরা পার্লামেন্টে কথা বলতে পারি না, তাই জন্য আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা রিপ্লাই আসে, সেই রিপ্লাইয়ের দিকটা হচ্ছে এইটা। এটাই প্রমাণিত হচ্ছে, আপনাদেরকে আমি প্রত্যেকটা হতে ভাই পড়ে শোনাতে পারবো না, বিকজ তাহলে 2 ঘন্টা লেগে যাবে, যে আমি যা চিঠি পাঠিয়েছি এবং যা রিপ্লাই এসছে আমার কাছে, তার মধ্যে প্রত্যেকটাতে রেসপেক্টেড শ্রী বৈষ্ণবজি, আমাদের রেলওয়ে মিনিস্টার, ভেরি রেসপেক্টেবল, এবং তিনি প্রত্যেকটা লেটারের আমাকে রিপ্লাই দেন। আমি যা যা ওনাকে প্রশ্ন আজ অব্দি চেয়েছি বা যা যা আমি আমার চাহিদা পুট আপ করেছি, সেখানে প্রত্যেকটা, আমি যে মেট্রো স্টেশনের এক্সটেনশন চেয়েছি চুঁচুড়া অব্দি, মেট্রো স্টেশনের এক্সটেনশন চাইতে গেলে অনেক দিনের লড়াই হয়, এটা একটা বড় একটা কাজ, কিন্তু তার জন্য আমি কথা দিয়েছি, এবং তারপরে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে আগামী দিনে আমরা চেষ্টা করবো, আমরা এই কথাটা মাথায় রাখলাম। তো এই যে রিপ্লাই, এটা কোথেকে এলো যদি আমরা পার্লামেন্টে আওয়াজই না তুলে থাকি যে আমাদের রেলওয়ে নিয়ে আমরা কথা বলছি কি বলছি না, একজন এমপি, একটা দেখালাম। এছাড়াও আরো প্রচুর আছে, প্রত্যেকটা ডেট 1 বছরের মধ্যেই সবকিছু। পার্লামেন্টের 15 নভেম্বর 2024 এটা, তারপরে উঠেছে জানুয়ারি মাসে উঠেছে, সবকিছু গেছে। এটা হচ্ছে কুর্দিঘাট রেলওয়ে স্টেশন, ডিআরএম হাওড়া তরফ থেকে গেছিল, প্যাসেঞ্জার অ্যামেনিটিস নিয়ে করা হয়েছিল। সেটা প্যাসেঞ্জার শেড চাই, প্ল্যাটফর্ম চাই, প্যাসেঞ্জারদের জন্য রোড অ্যাপ্রোচ, যেইভাবে প্ল্যাটফর্মে তারা পৌঁছয় সেই রাস্তাটা অত্যন্ত খারাপ, তারা পৌঁছতে গিয়ে ভীষণ বাধার সম্মুখীন হয়, সেই রাস্তা ঠিক করে দেওয়ার জন্য বলা হয়েছে।
তারপরে বলা হয়েছে রাস্তার প্ল্যাটফর্মের রাস্তা পুরো ড্যামেজ, সেই ড্যামেজ ঠিক করে দেওয়ার জন্য কথা বলা হয়েছে। অ্যাপ্রোচ রোড টু দ্য প্ল্যাটফর্ম নাম্বার 1 সেটার জন্য করতে বলা হয়েছে। এগুলো সব কটা রিপ্লাই ডিভিশন গেছে, সব কটা ডিভিশন অফ রেলওয়ে ম্যানেজারের কাছে গেছে, প্রত্যেকটা লেটার পাঠানো হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকটা আশনা বৈষ্ণবজির কাছেও যাওয়া হয়েছে। আরেকটা আমি আবেদন করেছিলাম ওনাদের কাছে, এবং সেটা নিয়ে ওনারা বলেছিলেন যে আমরা ডেফিনেটলি সেটা নিয়ে ভাববো। সেটা হচ্ছে শিয়ালদা আজমের এক্সপ্রেস। এটা আমার খুব একটা ড্রিম একটা জিনিস, যেটা আমি চাই শিয়ালদা থেকে আজমের যাওয়ার জন্য একটা ইয়ে দরকার, যেটা ব্যান্ডেলে হল্ট করবে। এটা আমি চেয়েছিলাম, এবং এটা রিপ্লাই উনি আমাদেরকে দিয়েছিলেন মিস্টার বৈষ্ণবজি, যে আমরা ডেফিনেটলি এটা দেখবো যদি করা যায়। কারণ ব্যান্ডেলে প্রচুর মানুষ আছেন, আমাদের সিঙ্গুরে প্রচুর মানুষ আছেন, আমাদের চুচুড়াতে প্রচুর মানুষ আছেন। যদি তারা আজমির শরীফ অব্দি যেতে পারে, এখানে যদি রেজিস্ট্রেশন হল্ট দেওয়া হয়, যারা মুসলিম মানুষরা আছেন তাদের জন্য, প্লাস আমরা হিন্দুরাও আজমির যাই, আমরা সবাই দরগাতে যাই চাঁদা চালানোর জন্য। তো সেই জন্য আমি চেয়েছিলাম স্টপেজ অ্যান্ড ব্যান্ডেল। দেখুন, আমি চেয়েছিলাম এটা, এবং এটাও আমার একটা লড়াই ছিল যে আমি চাই যে আপনারা করে। এবং শুধু এটা একটা হেডিং আপনাকে দেখাচ্ছি, এবার চিঠিগুলো দেখুন যে কতগুলো চিঠি আমি এটার জন্য ইস্যু করেছি যে প্লিজ এটাকে লুক ইন্টু করা হোক এবং এটাকে নিয়ে কাজ করা হোক। প্রত্যেকটা মানুষ এবং